পার্টিকুলার ভিডিওটা হচ্ছে শুধুমাত্র হিলারদের জন্য, যারা স্পিরিচুয়াল হিলিং শিখেছে বা অন্যান্য হিলিং মডেলিটির সাথে রয়েছে। ওয়েলকাম টু কসমিক ফ্লো। আজকের এই এপিসোডে থাকবে এমন কিছু যেটা আপনাদের জানা ভীষণভাবে প্রয়োজন। সেটা হচ্ছে যে হিলিং মডেলিটি, ডিফারেন্ট টাইপস অফ হিলিং মডেলিটি বা স্পিরিচুয়াল হিলিং আপনারা যখন শেখেন, অনুশীলন করেন, প্র্যাকটিস করেন, তারপরে অনেকের বক্তব্য থাকে যেন ঘুম ঘুম পাচ্ছে, ঠিক ভালো লাগছে না, যেন আগের অনেক কথা মনে পড়ে যাচ্ছে, যেটা পাস্টের এমন কিছু ঘটনা যেগুলো হয়তো আপনি চাইছিলেন বহুদিন ধরে সেগুলো থেকে কোনোভাবে নিজেকে রিকভার করতে, সেগুলো যেন মনে না পড়ে, অথবা সেগুলো থেকে এসকেপ করতে চাইছেন কোনোভাবে, অথবা ভুলেও যেতে চাইছেন কিন্তু ভুলতে পারছেন না, বা ভুলে গেছিলেন কিন্তু সেটা টেম্পোরারি, কারণ আবার আগের অনেক স্মৃতি রোমন্থিত হচ্ছে এবং যেগুলো আপনাদের কিন্তু যে চেতন মন বা আপনাদের যে জীবন যাপন সেখানে বাধা দিচ্ছে প্রতিনিয়ত, কারণ সেগুলো হচ্ছে কিছু আনহ্যাপিনেস ক্রিয়েট করার মতো ইভেন্ট, যেগুলোর জন্য আপনাদের মন খারাপ হচ্ছে। তো মন খারাপ, এই অবসাদ বা এই স্ট্রেস যেটা, সেটা আবারও যেন ফিরে আসছে আফটার প্র্যাকটিসিং স্পিরিচুয়াল হিলিং। সেক্ষেত্রে কী করণীয় বা স্পিরিচুয়াল হিলিং আমরা শিখবো যাতে আমরা ভালো থাকি, মানসিকভাবে, শারীরিকভাবে, আধ্যাত্মিকভাবে, যাতে আমাদের উন্নতি সাধন হয়। কিন্তু শেখার পরে, দীক্ষা নেওয়ার পর, শেখার পর কেন এই প্যাটার্নগুলো ফিরে ফিরে আসছে, বা কেন এমন মনে হচ্ছে যে এগুলো তো চাই না যে আমাদের লাইফে হোক, বা যে টক্সিক ইভেন্টগুলো রয়েছে, টক্সিক মানুষগুলো রয়েছে, তাদের কোনো মেমোরিজ বা সেই ইভেন্টের কোনো মেমোরিজ যেন আবারও ফিরে আসছে, অথবা ঠিকঠাক ঘুম হচ্ছে না, কেমন যেন মনটা আনচান করছে, কেমন যেন শরীরটা দুর্বল লাগছে, কেমন উইক মনে হচ্ছে নিজেকে, অথবা খুব কান্না পাচ্ছে। কেন এমন হচ্ছে? যেখানে আমি শিখেছিলাম যাতে আমার ভালো হোক, সেই জায়গা থেকে মনে হচ্ছে আমি যেন ডাউন ফিল করছি। কোনো রকম কোনো হিলিং করবার পরে দেখা যাচ্ছে যে মেইনলি যখন আমরা রেকি প্র্যাকটিস করছি, তারপরে আমাদের যেন মনে হচ্ছে যে আমরা আরও বেশি ডাউনের দিকে চলে যাচ্ছি। নেগেটিভ নয়, নেগেটিভ ব্যাপারটা নয়, কিন্তু ব্যাপারটা স্ট্রেংথ ফিল না করা, পজিটিভিটি ফিল না করা, অতটা কেন যেন ঘুরপাক খাচ্ছি সেই একটা নেগেটিভ জোনের মধ্যে। তার মানে এই নয় যে নেগেটিভিটি ক্রিয়েট হচ্ছে, আমার কথা ভালো করে বুঝতে হবে, শুনতে হবে এবং অনুভব করতে হবে। তো এবার আসছি যে এই যে প্যাটার্নগুলো আমি বললাম যে এইগুলো হতে পারে, তো তার রিজনটা কী? সেই রিজনগুলোকে যদি আইডেন্টিফাই করা যায় বা বোঝা যায় যে সেগুলো কেন হচ্ছে, তাহলে কিন্তু আপনাদের মনের মধ্যে যে ডাউটগুলো আসছে যে আমি ভালো কিছু হওয়ানোর জন্য আমার সাথে যে জিনিসটা শিখলাম, যেটা আমি প্র্যাকটিস করছি, তারপরে খারাপ কেন হচ্ছে, সেটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। প্রথম কথা, যে হিলিং মডেলিটিগুলো শেখাই তার মধ্যে যেরকম থাকে এঞ্জেল হিলিং, এঞ্জেল থেরাপি, তার সাথে লামা ফেরা হিলিং, এই দুটো কিন্তু কখনো আপনাকে নেগেটিভিটি বা নেগেটিভ এনার্জির মধ্যে নিয়ে যাওয়া একদম দেবে না। তার সাথে সাথে রেকি হিলিংও নেগেটিভিটির মধ্যে একদম দেবে না, সব পজিটিভ এনার্জিতে আপনাকে পূর্ণ করবে। লামা ফেরা ভীষণ কুইকেস্ট, ভীষণ ফাস্টেস্ট একটি হিলিং মডেলিটি, যেটা মাত্র 5-10-15 মিনিটের প্র্যাকটিসের মাধ্যমে আপনারা খুব তাড়াতাড়ি এনার্জাইজড হয়ে যাবে। ঠিক আছে, ডিটক্সিফিকেশন হয়, পিউরিফিকেশন হয়, খুব তাড়াতাড়ি কিন্তু একদম লেভেল আপ হয়ে যাবেন, এনার্জেটিক্স হয়ে যাবেন। সেটা বুঝতেই পারবেন, ডে বাই ডে যত প্র্যাকটিস করবেন তত বেশি, মানে যখন নিজেই বুঝতে পারবেন যে ভাইব্রেশন বাড়ছে, ঠিক আছে, শরীরের মধ্যে কেমন একটা চিনচিনে ভাব বা কেমন একটা অন্য মানে হায়ার ফ্রিকোয়েন্সিতে চলে যাচ্ছেন, বেশ ভালো লাগছে, উইক লাগছে না, স্ট্রেংথ পাচ্ছেন, হঠাৎ করে চনমনে হয়ে উঠছেন, এটা হয়। ঠিক আছে, এটা প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট, ঠিক আছে, সেলফ টেস্টেড, এবং ডেফিনেটলি হয় বলেই আমার নিজেরও হয়েছে এবং আমি অন্যান্য যাদের শেখাই তাদেরও হয়েছে। এঞ্জেল হিলিংটা একটা গ্র্যাজুয়াল থেরাপি। এঞ্জেল হিলিং যত করবেন আপনার যে ফ্রিকোয়েন্সিটা থাকবে সেটা কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজ হবে। এঞ্জেল হিলিং করা মানে যে দেয়ার আর সাম এঞ্জেলস ডেফিনেটলি, বা দেবদূত যাদেরকে আমরা বলছি, যে তাদের এনার্জির সাথে ট্যাপ ইন করা। আমরা ডিরেক্ট যে ঈশ্বর দেবতা বা আমাদের যে হায়ার জোনে যারা রয়েছেন সেই স্পিরিচুয়াল এনার্জিতে ডিরেক্ট কানেক্ট না করে একটা মিডিয়াতে কানেক্ট করা, তারপরে ধীরে ধীরে আমরা হায়ার সেলফের দিকে যেতে থাকি। সো সেই মাঝামাঝি যারা এঞ্জেলরা থাকবেন, যারা দেবদূত, যারা আমাদের মেসেজ
ঈশ্বরের কাছে প্রোভাইড করেন তাদের সাথে কানেক্ট করা। তো এটা ধীরে ধীরে হবে, এটাও ভীষণ পজিটিভ। অ্যাট লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে স্পিরিচুয়াল হিলিং থেরাপি, ইউনিভার্সাল হিলিং থেরাপি, রেইকি হিলিং থেরাপি। তো রেইকি করলে কি হয়, রেইকি একটা স্লো প্রসেস, ঠিক আছে, কিন্তু যেই প্রসেসটা স্লো হয় সেটা কিন্তু স্টেবল হয়, পার্মানেন্ট হয়। ধীরে ধীরে এফেক্টটা আপনাদের পার্মানেন্ট হবে, কিন্তু তার আগে অনেক সময় দেখা যায় যে বিক্ষিপ্ত কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন। যেমন আমি বলছি যে আপনারা প্রথমত শিখলেন হিলিংটা, দীক্ষা দেওয়া হলো, তারপরে আপনাদেরকে প্র্যাকটিস করতে বলা হলো যে এইভাবে করবেন, আপনারা 24টা পয়েন্ট হিলিং করছেন। যারা ফার্স্ট ডিগ্রি অনলি শিখেছেন তারা টাচ মেথডে হিলিং করবেন, যারা সেকেন্ড ডিগ্রি শিখেছেন বা মাস্টার লেভেল শিখেছেন তারা ডেফিনেটলি ডিস্টেন্স হিলিং করতে পারেন, সিম্বল প্রয়োগ করে হিলিংটা করতে হয়, এটুকু সবার জানা যারা স্পিরিচুয়াল হিলিং বা রেকি হিলিং শিখেছেন। এবার ব্যাপারটা হচ্ছে যে যাদের সেকেন্ড ডিগ্রি অবধি বেশ প্র্যাকটিস করা, তাদের মাস্টার লেভেল বা এগুলো করতে কোনো অসুবিধা হয় না, বা ওই সময় যে কোনো প্রবলেম হচ্ছে বা বিক্ষিপ্ত কিছু অভিজ্ঞতার অধিকারী আপনারা হচ্ছেন সেরকম খুব একটা হয় না। যদি আপনারা ডেইলি প্র্যাকটিস করছেন এগুলো একদমই হবে না, ধীরে ধীরে কেটে যাবে। কিন্তু যারা ফার্স্ট শিখছেন, ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি একসাথে শিখছেন, অথবা শুধুমাত্র ট্র্যাডিশনাল উশু রেকি শিখছেন, ফার্স্ট ডিগ্রিটা শিখেছেন, মাঝে অনেকটা দিন গ্যাপ দিচ্ছেন, তারপরে সেকেন্ড ডিগ্রিটা শিখবেন ভেবেছেন, তাদের ক্ষেত্রেও এই সমস্যাগুলো আসতে পারে। অথবা যারা হোলিফায়ার রেকি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি একসাথে শিখেছেন তাদের ক্ষেত্রেও সমস্যাটা আসতে পারে, যেহেতু কি হচ্ছে, একটা শক্তিপাত হচ্ছে, একটা পজিটিভ এনার্জি, একটা ইউনিভার্সাল পজিটিভ এনার্জি আপনাদের মধ্যে পুট করে দেওয়া হচ্ছে। তো হঠাৎ করে যখন আমরা হায়ার ভাইব্রেশনে চলে যাচ্ছি, হায়ার এনার্জি ফ্রিকোয়েন্সিতে চলে যাচ্ছি, আমাদের শরীর মন, আমাদের আত্মা সব কিছু থেকেই যে নেগেটিভ এনার্জিসগুলো থাকে সেগুলো পরিশোধিত হচ্ছে, প্রথম কথা চলে যাচ্ছে, মানে ডিটক্সিফিকেশন হচ্ছে। যা যা বিষ বা যা যা অপ্রয়োজনীয়, যেগুলো আমাদের আপলিফমেন্টের জন্য প্রয়োজনীয় নয়, সেই সকল জিনিসগুলো কিন্তু চলে যাচ্ছে। হঠাৎ করে কোনো হেভি এনার্জি যদি চলে যায়, যেটা ইম্পর্টেন্ট নয়, যেটা থেকে বরং জায়গাটা, যেটা পিওর জায়গা হওয়ার কথা ছিল, সেটা দখল করেছিল। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি ভীষণ সহজ সরল ভাষাতে। ধরুন একটা আপনার খুব সুন্দর ঘর, এবার অনেক দিন সেটা ইউজ করেননি বা করেছেন, ইউজ করছেন, কিন্তু সেটাকে খুব একটা ক্লিনস করছেন না, অনেক জিনিসপত্র জমা হয়ে গেছে, কাপড় জামা কাপড় যা কিছু রয়েছে সেগুলো আপনি গুছাচ্ছেন না ঠিক করে, মানে ঠিক করে সিনক্রোনাইজ করা নেই। ধরুন বিছানার ওপর টাল হয়ে রয়েছে, তারপরে ধরুন যে আপনি ঝাড় দিচ্ছেন না, ঘর মুছছেন না, তো অনেক আবর্জনা এগুলো জমা হয়েছে, ধুলো হয়েছে, তারপরে ঝুল হয়েছে, ইত্যাদি হয়েছে। তাহলে যখন এরকম হয়ে থাকে তখন সেই এনার্জিসটা কীরকম থাকে, হেভি থাকে, সেটা কিন্তু ক্লিয়ার থাকে না। আনওয়ান্টেড অনেক কিছু জমা হয়েছে যেগুলো অপ্রয়োজনীয়, কিন্তু আপনার সময় হচ্ছে না যে সেগুলো থেকে নিজেকে বের করার বা সেগুলোকে বার করে দেওয়ার, ঠিক আছে। তো সেই জন্য সেগুলো নিয়েই আপনারা রয়েছেন। এবার আপনার যখন সময় হলো একদিন, তখন আপনি সব পরিষ্কার করে দিলেন, তখন পরিষ্কার করে দেওয়ার পর জানলা টানলা খুলে দিলেন, তাহলে মুক্ত হাওয়া ঢুকলো, আলো বাতাস সব পাচ্ছে, ঘরটা যেন ফ্রেশ লাগছে। তাহলে হেভি এনার্জিসগুলো, যেগুলো আনওয়ান্টেড এনার্জিস, আনইম্পর্টেন্ট এনার্জিস, সেগুলো যখন চলে যাচ্ছে তখন ওই হেভিনেস যেটা, সেটা ফিল হওয়া ছেড়ে একটা লাইট ফিল হতে থাকে, রাইট। তো যখন এরকম ইউনিভার্সাল এনার্জি প্লেসমেন্ট হচ্ছে, তারপরে আমাদের যে হেভি এনার্জিসগুলো ছিল উইচ আর নট ইম্পর্টেন্ট, ডিটক্সিফিকেশনের পরে কি হলো, লাইট এনার্জি হলো, সেটা ওয়ান কাইন্ড অফ পিউরিফিকেশন। এইটা যখন হয়ে গেল, এবার আপনার কাজ হচ্ছে ডেইলি যে জিনিসটা আপনাকে দেওয়া হয়েছে, মানে যে এনার্জিটা আপনাকে দেওয়া হচ্ছে, সেই এনার্জিটাকে নিয়ে কাজ করা। তার মানে ডেইলি আপনার 24 পয়েন্টস হিলিং করা, 7 চক্রাস হিলিং করা ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবার এগুলো কি, এগুলো যারা শিখেছেন তারা জানেন, এবং যারা হয়তো শেখে নেনই, ইনস্টাগ্রাম, ইউটিউব রিলস, ফেসবুক রিলস ইত্যাদির জোরে বা সোশ্যাল মিডিয়ার জোরে আপনারা হয়তো কোনো পডকাস্ট বা ইত্যাদি থেকে জেনেছেন, শুনেছেন, শিখেছেন, গুগল সার্চ করতে পারেন, ইউটিউবে কোনো ভিডিও দেখতে পারেন, এগুলো কি। বাট শেখার জন্য ডিরেক্ট কোনো কোর্স করা, ওয়ার্কশপ অ্যাটেন্ড করা, এগুলো কিন্তু মাস্ট। তাহলে প্র্যাকটিক্যালি মানে আপনারা সত্যিকারের শিখবেন। আর ভিডিও দেখে সব কিছু কিন্তু শেখা যায় না, হয়তো কিছু ইনফরমেশন গ্যাদার করা যায়, ব্যাস এটুকুই। আচ্ছা, তো এই ব্যাপারটা হচ্ছে কি, যে এনার্জি প্লেসমেন্ট বা দীক্ষা নেওয়ার
নেওয়ার পরে আপনাকে ডেলি প্র্যাকটিস করতে হবে। আপনি যত প্র্যাকটিস করবেন দেখবেন আপনার যত যা কিছু এনার্জিস ডে টু ডে লাইফে আমাদের এনার্জিস, হেভি এনার্জিস কিন্তু আসতেই থাকে। এবার আমি দীক্ষা নিয়ে নিলাম কিন্তু আমি প্র্যাকটিস করছি না, আমি ছেড়ে দিচ্ছি, আমি 2-3 দিন প্র্যাকটিস করলাম না, আবার পরে প্র্যাকটিস করছি, এমন নয় যে সেটার কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আপনার ওপর পড়বে। কিন্তু ডে টু ডে লাইফে প্রতিদিন যে এনার্জিসগুলো, যে হেভি এনার্জিসগুলো আসছে, যেগুলো হয়তো আনওয়ান্টেড, যেগুলো প্রয়োজনীয়তা যার খুব একটা নেই, সেগুলো জমা হচ্ছে, স্ট্যাগনেশন ক্রিয়েট হচ্ছে, সেগুলো তো বের হচ্ছে না। তো বের করার জন্য, ডিটক্সিফিকেশনের জন্য এই প্র্যাকটিসটা মাস্ট। এবার ধরুন কোনো একটা এমার্জেন্সি বা সমস্যার জন্য কোথাও ঘুরতে গেছেন বা ইত্যাদি, সেই সকল জায়গাতে গিয়েও কিন্তু হিলিং প্র্যাকটিস করা যায়। 7 চাকরা হিলিংটা অ্যাটলিস্ট করবেন, যদি 24 পয়েন্টস না পাচ্ছেন 7 চাকরা হিলিংস করতে তো 12 মিনিট সময় লাগে মাত্র। 12 থেকে 15 মিনিট নিজের জন্য দিতে পারবেন, সেটা সেলফ টাইম হবে, সেটুকু নিজের জন্য করতে হবে যাতে নিজে ভালো থাকতে পারেন মানসিক, শারীরিক, আধ্যাত্মিকভাবে, এবং সকলকে যেন ভালো রাখতে পারেন। যদি আপনার ফ্রিকোয়েন্সি বাড়ে, যদি আপনি হাই ভাইব্রেশনে থাকেন, তাহলে আশেপাশের মানুষগুলোও কিন্তু আপনার দ্বারা অ্যাট্রাক্টেড হবে, তারা আপনার দ্বারা ইন্সপায়ার্ড হবে অটোমেটিক্যালি। নেচার আমাদেরকে এভাবেই তৈরি করেছে, যারা হেল্প করে, যারা হিল করে, তাদের কাছেই কিন্তু যাদের প্রয়োজন কিছু, যারা নিডি, তারা অটোমেটিক্যালি চুম্বকের মতো আকর্ষিত হয়ে তাদের কাছে চলে আসে। যাই হোক, তো এবার ব্যাপারটা হচ্ছে যে আপনাদের প্র্যাকটিস করাটা মাস্ট। প্র্যাকটিস করা ছেড়ে দিলে কি হবে, যতটুকু যা আপনার যখন আপনি শিখেছিলেন সেই সময় যা আনওয়ান্টেড নেগেটিভ এনার্জি ছিল, হেভি এনার্জি ছিল, সেগুলো তো বেরিয়ে গেল এনার্জি প্লেসমেন্টের মাধ্যমে। কিন্তু যত আপনি প্র্যাকটিস করবেন আপনি তত আরও ভালো থাকতে শুরু করবেন। ঠিক আছে, তো প্র্যাকটিস ইজ মাস্ট। এবার সেকেন্ড কোয়েশ্চেন এটা আসছে যে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্র্যাকটিস করার পরেও তারা হয়তো হেভি ফিল করছে বা তাদের ভালো লাগছে না। প্রথম কথা, একটা সিমটম যেটা দেখা যায় যে প্রচণ্ড, মানে যেদিনকে এনার্জি প্লেসমেন্ট হয় প্রচণ্ড ঘুম পায়, শরীর ছেড়ে দেয়। আমার নিজের ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি যখন প্রথম শিখেছিলাম, আমার যখন এনার্জি প্লেসমেন্ট হয়েছিল, মানে আমি এতটাই কি বলবো সিম্পল বা লাইট ফিল করছিলাম যে আমার মানে ওই ঝগড়া করা, ঝামেলা করা বা কোনো নেগেটিভ ক্যাওসের মধ্যে যাওয়া আমার কিছু ভালো লাগছিল না। মানে কোথাও মন্দিরে গেলে বা এমন কোনো স্থান যেটা ভীষণ হাই ভাইব্রেশন, সেখানে গেলে মানুষ যেমন একদম শান্ত হয়ে যায়, মানুষ যেন ডিপলি কানেক্টেড হয়ে যায় উইথ সামথিং, যেটা তাকে শুধুমাত্র পজিটিভ রাখছে, ভালো রাখছে, নেগেটিভিটি কোনো চিন্তা করতেই দিচ্ছে না। মানে দেয়ার ইজ নো চিন্তা, মানে শুধু ব্ল্যাঙ্ক, মানে সব কিছু এমনি হয়ে যাবে সেরকম, মানে ততটাই লাইট ফিল করা। তো সেরকম আমার হয়েছিল যে আমাকে যদি কেউ ঝগড়া করতে আসতো, আমি হয়তো ঝগড়া করা মানে আমি তাকাতামই না তার দিকে, বা হয়তো কেউ আমাকে যদি 5খানা চড় মেরে দিত গালের মধ্যে, তাহলে আমার সেই শক্তিটাই ছিল না। মানে মনে হতো যে আমার পজিটিভ এনার্জি আমি কেন ক্ষয় করব, যে কেউ নেগেটিভ হয়ে রয়েছে, কেউ হর্ষ হচ্ছে, তাকে আমি কেন সেই এনার্জিটাই আবার দেবো। আমার এনার্জি যেটা, সেটা আমি স্টোর করব। ঠিক আছে, যদিও তখন অত ভাবনা ছিল না, বাট প্র্যাকটিক্যালি যেটা হতো যে ভীষণ লাইট ফিল করা। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, এবং যারা আমার কাছ থেকে শিখেছেন তাদের সবারই কিন্তু সেই লাইট ফিলটা হয়েছে, যে ঘুম আসা, সেদিন রাতে খুব ভালো ঘুম হয়েছে, এইগুলো কিন্তু হয়। এবং সেই মানুষটি যদি ডেলি প্র্যাকটিস করছে, তাহলে তার যদি স্লিপলেসনেসের প্রবলেম থাকে, স্ট্রেসফুল লাইফ থাকে, সেগুলো কিন্তু ধীরে ধীরে অবশ্যই চলে যাবে, এবং তারপরেই শারীরিকভাবে সে রিকভার হতে থাকবে। তার যত সমস্যাই আসুক না কেন, ব্রেইন থেকে শুরু করে পা অবধি যে কোনো ধরনের সমস্যার সমাধান প্রাকৃতিক আরোগ্যকরণ পদ্ধতিতে সম্ভব। আর সেই প্রাকৃতিক আরোগ্যকরণ পদ্ধতি হচ্ছে এই স্পিরিচুয়াল হিলিং পদ্ধতি বা এই রেকি হিলিং পদ্ধতি। এবার প্রশ্ন হচ্ছে যে অনেক পয়েন্ট করবার পরে দেখা যায় যে যেন বেশি সেন্সেশন অনুভব হচ্ছে। মানে যখন টাচ মেথডে আমরা করছি, আমরা হাতটা, ধরুন আমার গলা, এই থ্রোট চাকরাকে আমি হিল করছি, তো আমি এরকম ফেদার টাচের মতো হালকা টাচ করে রাখবো। ঠিক আছে, এই থ্রোট চাকরাতে আমার হাতের মধ্যেই সেই এনার্জি পুশ করা রয়েছে, যেই এনার্জিতে আমি নিজেকে হিল করতে পারবো। রেকি হিলিং করলে বা অন্যান্য হিলিং যে মডেলিটিগুলো রয়েছে, সেই হিলিংগুলি নিজেই নিজের কিন্তু আরোগ্যকরণ করা যায়। তো সে নিজেই হিলার হয়ে যাচ্ছে, নিজেই নিজের ঈশ্বর হয়ে যাচ্ছে। তো সেরকম যখন করা হচ্ছে, তখন দেখা যায় যে এই পয়েন্টে আমি যখন হাতটা দিচ্ছি বা এই চাকরাতে যখন আমি হাতটা দিচ্ছি, আমার যেন হাতের মধ্যে এনার্জির যে আদান প্রদান হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। হিট সেন্সেশন হওয়া, চিনচিন করা, এগুলো, বা অনেক সময় ঠান্ডা হয়ে যায়, এগুলো কিন্তু হয়।
তো এবার দেখা যাচ্ছে যখন আমি কপালে দিচ্ছি, আমার থার্ড আইতে দিচ্ছি, তখন অতটাও হচ্ছে না। তার মানে কি এটা মোটামুটিভাবে ব্যালেন্সে রয়েছে, কিন্তু এই জায়গায় আমার এনার্জি বেশি দরকার। তো বডি নোজ যে কোন চাকরাতে কোন পয়েন্টে বেশি এনার্জি দরকার, তো সেই কারণে এই হাতের তালু, এই পাম থেকে কিন্তু সেই এনার্জি বেশি করে কালেক্ট করতে থাকে। কারণ আফটার অ্যাটুনমেন্ট বা দীক্ষা নেওয়ার পর থেকে আমাদের হাতের মধ্যে কিন্তু এই শক্তিকে আমরা হোল্ড করতে পারি। আমরা চোখ দিয়ে, আমরা হাত দিয়ে, আমরা পুরো শরীর দিয়ে কিন্তু পজিটিভ এনার্জি নিজের মধ্যে নিতে পারি এবং অন্যান্যদেরও পজিটিভ করে তুলতে পারি। তো এইরকম একটা ম্যাজিক্যাল পাওয়ার কিন্তু সেই মানুষটি পেয়ে যায়। এবার দেখা যাচ্ছে যে আমি হয়তো এই চাকরাতে হিল করছি, এই চাকরাতে আমি হাত দিয়ে রয়েছি, আমি সেকেন্ড ডিগ্রি শিখে ফেলেছি, মাস্টার লেভেল শিখে ফেলেছি, আমি সিম্বল ড্র করছি। তখন দেখা যাচ্ছে যে এইটা করার পরেই আমার বেশি কাশি হচ্ছে, ঠিক আছে। এবার থ্রোট চাকরা, ঠিক আছে, রিলেটেড টু দিস এরিয়া, এবং ডেফিনেটলি আমাদের লাংস, এই হার্ট, সব কিছু হার্ট চাকরার ওপর। তো দেখা যাচ্ছে যে এর সাথে এই কোরিলেটেড, ঠিক আছে। তো সেই কারণে কি হচ্ছে যে একসাথে হিল হচ্ছে বা সাইমালটেনিয়াসলি হিল হচ্ছে। তো হিল হওয়ার সাথে সাথে যেই জায়গাতে সমস্যা, যেই পয়েন্টে বেশি সমস্যা থাকে, যেই চাকরাতে বেশি সমস্যা থাকে, সে পাম থেকে এনার্জি বেশি করে কালেক্ট করে, এবং এই যে সমস্যায় যে কাশি হচ্ছে বা কোনো প্রবলেম দেখা যাচ্ছে বা চিনচিন বা ব্যথা অনুভব হয় অনেক সময়, তার মানে কি তোমার সেই জায়গাতে সমস্যা রয়েছে, সেই জায়গাতে কোনো না কোনো ইনফ্ল্যামেশন হয়ে রয়েছে, সেই জায়গাতে সমস্যা রয়েছে, সেই সমস্যাটা রিকভারের দিকে যাচ্ছে। তো যেইটা আছে সেটা সরে যাচ্ছে, সেই সিমটমসগুলো তুমি পাচ্ছ। যেমন জ্বর, জ্বর ওয়ান কাইন্ড অফ সিমটম, উপসর্গ, তোমার বডিতে কিছু হয়েছে, ফরেন পার্টিকলসটা এসেছে, সেখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হচ্ছে। তো ফিভার হিসেবে তুমি একটা সিমটম পাচ্ছ, তার মানে কি যে সঙ্গে সঙ্গে আমি ক্যালপল প্যারাসিটামল খেয়ে নিলাম তা নয়। তোমাকে বুঝতে হবে যে কি হচ্ছে শরীরে, আমি কি কোনো খাবার খেয়েছি যার জন্য কোনো পয়জনাস কিছু হয়েছে, ফুড পয়জনিং, বা আমি এমন কি করেছি, ঠিক আছে। সর্দি কাশি অনেক সময় সেগুলো থেকেও ডেফিনেটলি জ্বর আসে। তো জ্বরটা অ্যাকচুয়ালি ইটস নট এ ডিজিজ, ইটস এ সিমটম। যে আমার সিমটমটা যখন আসছে তখন বোঝা যাচ্ছে যে আমার বডিতে কিছু চলছে, কিছু রিয়াকশন চলছে। তো তেমনই কাশি বা অন্যান্য যে কোনো ব্যথা, সেগুলো হচ্ছে উপসর্গ, সেগুলো হচ্ছে সিমটম, যে তোমার ওই পয়েন্টে কিছু প্রবলেম রয়েছে, তোমার ওই অর্গ্যানের কিছু প্রবলেম রয়েছে, সেই জন্য এইটা হচ্ছে। তো ঠিক সেই রকমভাবে যদি যে কোনো পয়েন্ট বা যে কোনো চাকরাতে হিল করবার সময় তুমি কিছু অনুভব করো যেটা তোমার মনে হচ্ছে যে সেটা ভালো হচ্ছে না, বা সেটা যেন বেশি কষ্ট হচ্ছে সেই জায়গাটাতে হিল করতে, তাহলে আমি বলবো ভালো করে শুনবে, এটা একদম স্কিপ করবে না। সেটা হচ্ছে সেই পয়েন্টে, সেই চাকরাতে, সেই অর্গানে বেশি করে হিল করো, কারণ ওইটা তোমাকে জানান দিচ্ছে, ওই পয়েন্টে হিল করাটা বা করার সময় যে সিমটমসগুলো তুমি পাচ্ছ, যে তোমার বডি রিকভার হতে চাইছে, তুমি সেই জায়গায় আরও বেশি করে ভালো করে তুমি হিলিং দাও, হিল করো, তাহলে সেই জায়গাটা ঠিক হয়ে যাবে, সেই জায়গাটা ব্যালেন্স হয়ে যাবে। সেটা ইমব্যালেন্স রয়েছে বলেই সেই সিমটমসগুলো তুমি পাচ্ছ। তো এরকম অনেকের প্রশ্ন থাকে যে আমার হয়তো প্যানক্রিয়াসে কোনো রকম প্রবলেম রয়েছে, তো প্যানক্রিয়াস যে জায়গাটাতে রয়েছে সেই জায়গায় যখন আমি হিল করছি, সেই পয়েন্টে যখন আমি হিল করছি, তখন দেখা যাচ্ছে যে আমার সেই জায়গায় ব্যথা হচ্ছে। তো কি হবে না হবে, বেশি ব্যথা হচ্ছে, যদি কোনো প্রবলেম হয় আমি হিল করা ছেড়ে দিলাম বা আমি পয়েন্টে হাত রাখছি না, না, তোমাকে সিমটম দিচ্ছে যে ওই জায়গায় ইমব্যালেন্স রয়েছে। যখন পেইন হচ্ছে তার মানে সেখানে ব্যালেন্সের প্রয়োজন, তোমাকে জানান দিচ্ছে তুমি তাহলে বেশি করে ওখানে হিল করবে, তাহলে দেখবে যে একটু বাড়বে ব্যথাটা বা একটু চিনচিন অনুভব বেশি হবে, কিন্তু কয়েকদিন টানা প্র্যাকটিসের পর যখন পজিটিভ এনার্জিতে সেই জায়গা, সেই সেলগুলো ভরে যাবে, তখন অটোমেটিক সেখানে যদি কোনো ম্যালিগনেন্সি থাকেও সেই জায়গা কিন্তু একদম মানে বেসিক টু নর্মালে চলে আসবে, ঠিক আছে। এবং সেই জায়গা নর্মালি কিন্তু সেল ডিভিশন হওয়া বা অন্যান্য প্রসেসগুলো, ফিজিওলজিক্যাল প্রসেসগুলো হয়, সেগুলো কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। যেই জায়গাতে সমস্যা সেই জায়গাগুলো, মানে এটা আমি শারীরিক সমস্যার কথা বললাম, এরপর আমি মানসিক এবং আধ্যাত্মিক সমস্যাতেও আসবো। তো শারীরিক শরীরের মধ্যে যে কোনো জায়গায় যদি যন্ত্রণা বা ব্যথা হচ্ছে হিল করবার পরে, তাহলে সেই জায়গাকে না ফেলে দিয়ে বা এসকেপ না করে সেই জায়গা থেকে সেই জায়গায় বেশি করে হিল করবে। কিছুদিন হয়তো প্রবলেমটা বেশি পারসিস্ট করছে বা বাড়ছে, পরে কিন্তু ঠিক হয়েই যাবে। এবার এসে মানসিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হিলিং করার পরে আমার ঘুম আসছে না, হঠাৎ করে ঘুম উবে গেল, হঠাৎ করে পাস্ট লাইফের অনেক কিছু মনে পড়ছে, ঠিক আছে। পাস্ট লাইফ মানে কি, যে আমার ইহজীবনী, ঠিক আছে, যাদের আগের জীবনের কথা মনে আছে, মানে একদম পূর্বজন্মের কথা, আমি সেদিকে যাচ্ছি না, ঠিক আছে, সেটাও হিল করা যায়। চাইল্ডহুড ট্রমা থাকে অনেক সময়, যেটা ইনার চাইল্ড হিলিং দিয়ে সেটা ঠিক করা যায়। মাদারুম হিলিং থাকে, বিভিন্ন ধরনের হিলিং মডেলিটি রয়েছে।
তো যদি মনে হচ্ছে যে মানসিকভাবে হিলিং করবার পরে আমি বেশি বিপর্যস্ত হয়ে যাচ্ছি, ডাউন ফিল করছি, আমার ভালো লাগছে না, কান্না পাচ্ছে, তাহলে সেটাকে হতে দাও। সেটা সিমটমস যে সেগুলো তোমার অবচেতন মনে জমা হয়ে রয়েছে। সেগুলো আজকে যদি তুমি হিল না করো, 10 বছর পর কোনো না কোনো ইভেন্ট হলো যেটা আবারও কিন্তু পুশ করবে তোমাকে সেই এনার্জির মধ্যে নিয়ে যেতে। তুমি আবারও সেই প্যাটার্নে চলে যাবে, সেই এনার্জিতে ট্যাপিং করবে যেটা নেগেটিভ, তোমাকে কিন্তু সেটা আরও খারাপের দিকে নিয়ে যাবে। তো তুমি কখনোই চাও না যে জিনিসটাকে তুমি চাইছো না সেটা যেন তোমার আবার হোক, রিপিট হোক, সেই প্যাটার্ন, সেই লুপের মধ্যে তুমি আবারও চলে এসো। তো সেই কারণে মানসিক যা যা সমস্যা যদি বেড়ে যায় বা আগের কথা কিছু মনে পড়ছে যেগুলো আমি চাই না আমার লাইফে ঘুরে ফিরে আসুক, সেই সকল কিছু বিষয়বস্তু হোক, কোনো ব্যক্তি হোক, কোনো ইভেন্ট হোক, মানে কোনো ঘটনা হোক, যাই হোক না কেন, সেগুলোর সাথে সেগুলোর প্রতি বেশি করে হিলিং করো। যারা ফার্স্ট ডিগ্রি শিখেছো তারা ইভেন্ট হিলিং করতে জানো না, বা যারা সেকেন্ড ডিগ্রি শিখেছো, মাস্টার লেভেল শিখেছো, তারা ডেফিনেটলি কোনো ঘটনা, কোনো বিষয়, কোনো বস্তু, কোনো গ্রহ, নিজের ছক সমস্ত কিছুকে হিল করতে পারবে, নিজের বাস্তুকে হিল করতে পারবে, নিজের যে খাবার তাকে হিল করতে পারবে, নিজের বডিকে, নিজের মানে হেয়ার, স্কিন সমস্ত কিছুকে হিল করতে পারবে, নিজের মেডিসিন সব কিছুকে হিল করতে পারবে। তো ডেফিনেটলি তোমাদের হাতে অনেক পাওয়ার রয়েছে। তো সেই পাওয়ারের সঠিক মানে উপযোগ করে সেটা ভালো করে করো, যাতে কি হয় যে যেইটাতে কষ্ট হচ্ছে সেগুলো যেন আবারও ফিরে না আসে। এখন তোমার মধ্যে সেই পাওয়ারটা আছে, কিন্তু হঠাৎ করে আমি যদি ছেড়ে দিই, হতে পারে যে 2-3 দিন বাদে সেই ট্রমা বা সেই ঘটনাগুলো আর ফিরে তোমার মেমোরিতে এলো না, কিন্তু সেটা পুরোপুরি গেল না, সেটা থেকে গেল, তার রুটটা তুমি কিন্তু ডিস্ট্রয় করতে পারলে না। তো হিলিংয়ের মাধ্যমে সেই রুটটাকে কিন্তু ডিস্ট্রয় করতে হবে, সেটা ডে বাই ডে প্র্যাকটিসের মাধ্যমে গ্র্যাজুয়ালি পসিবল। তো সেই জন্য কোনো কিছু থেকে এসকেপ করবে না। হিলিং শেখার পর, অ্যাটুনমেন্টের পরে যা কিছু খারাপ হচ্ছে সেই খারাপটার সাথে লড়াই করো। সেই খারাপটার সাথে লড়াই করতে পারলেই ঊর্ধ্বে উঠতে পারবে, সেগুলোকে একদম বের করে দিতে পারবে। আর যদি মনে হচ্ছে যে না, আমার ব্যথা বেদনা বেশি হচ্ছে বা মানসিক কষ্ট বেশি হচ্ছে বা আমি কিছু বুঝতে পারছি না, আমার দূরদর্শিতা কমে যাচ্ছে, আমার চেতনার অভাব হচ্ছে, সেগুলো যে অভাব, যা কিছু, যা সমস্যা, সেগুলো কেটে যাবে। সেগুলো উপসর্গ তোমাকে জানান দিচ্ছে যে তোমার অবচেতন, তোমার সাবকনসিয়াস মাইন্ডে কোথাও না কোথাও এগুলো কিন্তু এখনও আছে, ছোট 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 শিকড় হয়ে। সেই শিকড়গুলোকে কাটতে পারো শুধুমাত্র স্পিরিচুয়াল হিলিংয়ের মাধ্যমে। তো একটাই মূল মন্ত্র, যে প্র্যাকটিস করা ছাড়লে চলবে না। কোনো পথ অনেক কঠিন লাগতে পারে, কিন্তু হয়তো 40% অবধি সোজা লাগলেও 40 to 95% অবধি খুব কঠিন লাগবে, তারপর 95%-এর পর দেখবে খুব স্মুদার ওয়েতে চলে যাচ্ছে। তো হয়তো যখন এনার্জি প্লেসমেন্ট হচ্ছে তোমরা ওই 40%টাকে কভার করে চলে এসছো, এবার 40 to 95-এর মধ্যে তোমাদের গন্ডগোলটা হয়ে যাচ্ছে। সেটাকে যদি ক্রস করতে পারো তাহলে 95%-এর পর থেকে ভীষণ স্মুদার প্রসেস, ভীষণ যে লাইফটা চাইছো, যে ম্যানিফেস্টেড লাইফটা চাইছো, সেটাই কিন্তু পাবে। যা চাইছো তাই পাবে। আই রিপিট দিস, ঠিক আছে? ম্যানিফেস্টেশন পসিবল এই ধরনের হিলিং পদ্ধতির মাধ্যমে, ঠিক আছে? তো যদি যা কিছু উইশ তোমাদের থাকছে সেটা ফুলফিলমেন্ট পসিবল, ফুলফিল করা পসিবল শুধুমাত্র এই হিলিং পদ্ধতির মাধ্যমে। শুধু ছাড়লে চলবে না, প্র্যাকটিসটা করতেই হবে, যাই হয়ে যাক না কেন। আশা করি বোঝাতে পারলাম যে প্র্যাকটিসই হচ্ছে মূল মন্ত্র। প্র্যাকটিস করে গেলে যে প্রবলেমগুলো হঠাৎ করে আবার অ্যারাইজ করছে সেগুলো কিন্তু জড় থেকে, সেগুলো শিকড় থেকে চলে যাবে, সেগুলো আর ফিরে আসবে না। কিন্তু প্র্যাকটিসটা মাস্ট, প্র্যাকটিসটা করা একদম বন্ধ করবে না। এরপরেও যদি আরও কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে জানাতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো। এই পার্টিকুলার ভিডিওটা হচ্ছে শুধুমাত্র হিলারদের জন্য, যারা স্পিরিচুয়াল হিলিং শিখেছে বা অন্যান্য হিলিং মডেলিটির সাথে রয়েছে। আর যারা হিলিং পদ্ধতি কী ইত্যাদি জানে না তারাও ভিডিওটি দেখতে পারেন, কিন্তু যারা এই বিষয়ে ইন্টারেস্টেড নয় তারা প্লিজ স্কিপ করে যাবেন। আপনাদের জন্য এই ভিডিওটি নয়, ঠিক আছে? আজকে তাহলে এটুকু, বাই বাই।